আসলে রান্না না করলে খাবো কি? অফিসে যখন যাই তখন একটা কথাই ভাবি, তো অফিস ছুটি হবে কখন, এবং বাসায় যে কি কি খাবো এরও একটা মানে ভাবতে হয় সবসময়, মাথার মধ্যে একটা চাপ থাকে। তো অফিসে একটা প্যারা, কিংবা আবার বাসায় আসার পরে এটা একটা প্যারা। আসলে খুবই খারাপ লাগে ভাই, বুঝছেন? জীবনটা মানে একদম ঝালাফালা, আর ভালো লাগে না এসব। আসসালামু আলাইকুম, সকালে কেমন আছেন? আশা করছি সকালে অনেক ভালো আছেন। তো প্রবাসে থাকার যে কতটা কষ্টে, টাকা পরিশ্রম করে যে কতটা কষ্ট করতে হয়, যারা প্রবাসে থাকছেন, যারা বাইরে থাকছেন, পরিবার ছেড়ে যখন দূরে থাকছেন কিরকম যে কষ্ট হয়েছে, তো যারা থাকছেন তারাই হয়তো জানে। তো আসলে বাস্তব প্রমাণ পাচ্ছি এখন। আসলে এখন বাজে মনে করেন যে 1:30, রাত 1:30 বাজে এখন। তো অফিস থেকে আসছি, আমি ঠিকই করছি, আজকে বাস্তব প্রমাণ দেখাই। আসলে জীবনটা অতটা সহজ না ভাই, বুঝছেন? আসলে টাকা পরিশ্রম করার অনেক কষ্ট। যারা ধনী পরিবারের সন্তান তারা তো হয়তো বুঝবে না, যারা মধ্যবিত্ত কিংবা গরিব পরিবারের সন্তান আসলে তারাই বোঝে। তো তোমাদের দেখায় আজকে। তো অফিস থেকে আসার পর গোসল করছি, গোসল করার পর কি কি রান্না করছি তোমাদের দেখায়। আসলে রান্না না করলে খাবো কি? তবু আজকে তোমাদের তাও দেখাবো, তো আমি কি কি রান্না করলাম তোমার দেখাই। তো চলো দেখে আসি। তো এটা হচ্ছে গরিবের ছোট্ট একটা রুম, দেখো কি রান্না করছে। তো এখানে রান্না করছি মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া খাচ্ছি। আর এখানে ডাল রান্না করছি, দেখতে পাচ্ছ। তারপর কি কি রান্না করছি দেখো, এখানে মাছ ভাজছি, এই দেখো মাছ। তারপর এই ভাত রান্না করছি, দেখতেই পারলাম। তো তোমাদের সঙ্গে একটু কষ্ট শেয়ার করলাম। আসলে তোমাদের সঙ্গে না একটু কষ্ট যদি ভাগাভাগি করতে আসি ফেসবুকে, তো তোমাদের অনেক কমেন্ট, মানে অনেক ভালো লাগে। একসময় যখন হাই স্কুল লাইফে ছিলাম, তো তখন সবসময় মনে করতাম কবে যে এখান থেকে মুক্তি পাবো, বেশ ভাবতাম। তো আসলে এখন মনে হয় যে ওই লাইফে যদি মানে ওই জীবনটা যদি আবার ব্যাক করতে পারতাম তাহলে কি কতটা ভালো লাগতো। আসলে জীবন না খুবই কষ্ট। তো রান্না টান্না সব শেষ করলাম, খাওয়া দাওয়া করলাম। তো এবার ঘুমের শেষ হয়ে যাবো, সকলে দোয়া করেন আমার জন্য।